এই যে দেখেন আমার পেশারি মাংস রান্না কমপ্লিট। এই যে দেখেন কতটা মোমের মতো সব সেদ্ধ হয়ে গেছে একদম। এই যে দেখেন দমে রান্না করছিলাম, তো আমি ফার্স্ট টাইম রান্না করেছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মানে বলতে বোঝাতে পারবো না। এখন আমি খাইনি, তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রান্না। আসসালামু আলাইকুম, আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। সবাইকে দেখি পেশারি মাংস রান্না করে সেই প্রায় 1 বছর ধরে, তো আমি আজকে রান্না করতে চলে আসলাম। আমার আসলে সবাই ওঠে না। এটা হচ্ছে আমি এখানে দুটো নলি নিয়েছি, আর নিয়েছি গিয়ে আপনার কিছু মাংস। টোটাল আমি এখানে 2 কেজির মতো নলি সহ মাংস নিয়েছি, আর নিয়েছি কিছু আলু, টমেটো আর আস্ত আস্ত মশলাবিহীন। আমিও রান্না করে খেয়ে দেখবো যে কেমন লাগে। তো চলুন দেখি একটু রান্না করে কেমন লাগে। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। পেশারি মাংস রান্না করবো, এই জন্য আমি এখানে নিয়েছি ঘি, তো আমি দেখেন প্রায় এখানে 100 গ্রামের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন ঘিয়ের সাথে ভালো করে মাংসটা আমি একটু নেড়ে ছেড়ে একটু জাল করে নিচ্ছি, যাতে এক্সট্রা যে মাংসের যে গন্ধটা আছে ওটা চলে যায়, আর তাতে খুব সুন্দর একটা স্মেল বের হবে, যেহেতু ঘিটাও এর মধ্যে ঢুকবে। মাংস থেকে যে একটা এক্সট্রা গন্ধ আসে ওটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি ভালো করে এটা নেড়ে ছেড়ে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আস্ত কিছু আদা স্লাইস আসছে, এই যে আলু। আমার আলুর সাইজগুলো একটু বড় ছিল, তাই আমি কিছু আলু কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা কিছু রসুন, দিয়ে দিচ্ছি গোটা কিছু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, কিছু গোলমরিচ, দিচ্ছি আস্ত 2টো টমেটো, দিয়ে দিচ্ছি একদম ভর্তি করে এখন এই পর্যায়ে পানি। ঢাকনাটা এখন আমি দিয়ে দিচ্ছি একদম 20 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে আমি দমে রান্না করবো। এর মধ্যে ঢাকনাটা আমি আর তুলবো না, দেখবো রান্না করবো। এর জন্য আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, যাতে এটা এখন আমি তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে আমি একটা ঢাকনাটা দিয়ে ভালো করে লক করে দিচ্ছি। আমি এখন দমে রান্না করে নিচ্ছি। এটা ছিদ্রটা আটকে দিয়েছি। আজকে আমি পেশাওয়ারি মাংস রান্না করতেছি পাকিস্তানি, তাই ভাবলাম একটু নান রুটি বানাই। এর জন্য আমি নান রুটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো তরল দুধ। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো ইস্ট, এখন নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো ময়দা। 1 কাপ দুধে আপনার 2 কাপ ময়দা অ্যাড করলে এনাফ। এর থেকে বেশি ময়দা নেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা আবার বেশি শক্ত হয়ে যাবে। এখন হাত দিয়ে আমি একটু মথে নিচ্ছি। এখন একটু তেল দিয়ে আমি এখানে হাতে একটু অয়েল দিয়ে দিচ্ছি। এখানে 5 মিনিটের মতো এখানে ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। এই যে নান রুটি দিয়ে বিফ খাচ্ছি, পেশাওয়ারি বিফ। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছে।